ফার্মে মুরগির ডিম উৎপাদন বাড়ানোর জন্য একটি বিস্তারিত পরিকল্পনা এবং কৌশল প্রয়োজন, যা বৈজ্ঞানিক পদ্ধতি, ব্যবস্থাপনা এবং স্থানীয় পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। ফার্মে মুরগি সাধারণত সোনালী জাত হিসেবেই পরিচিত। বাংলাদেশের মতো দেশের অত্যন্ত জনপ্রিয়, কারণ এটি কম খরচে বেশি ডিম উৎপাদন করতে পারে এবং স্থানীয় পরিবেশের সাথে মানিয়ে নিতে সক্ষম হয়। আমরা এই ভিডিওর মাধ্যমে ফার্মের কাছ থেকে সবচাইতে বেশি পরিমাণে কিভাবে কম খরচে ডিম উৎপাদন আদায় করবেন বা ডিমটা বেশি উৎপাদন করাবেন, তারই বিস্তারিত 6টি ধাপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এরপরে এক্সট্রা 2টি সবচাইতে জনপ্রিয় যে ধাপ, যেভাবে আপনি আপনার মুরগির কাছ থেকে ডিম পাবেন, সেই বিষয়েও আপনাকে পরামর্শ দিব। আশা করি আমার এই ভিডিও জুড়ে আপনারা আপনাদের মুরগি পালনের যে ইমাজিন, যে সম্ভাবনা বেশি ডিম পাওয়ার, সেইটা আপনি লক্ষ্য পূরণ করতে পারবেন। তো চলুন দেরি না করে আমরা শুরু করি কিভাবে বেশি করে ডিম পাবেন আপনার ফার্মে মুরগির কাছ থেকে। শুরু করার আগে সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কি। ফার্মে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে ভালো, তবে সঠিক স্বাস্থ্য ব্যবস্থাপনা ছাড়া ডিম উৎপাদন কমে যেতে পারে। ভ্যাকসিনেশন খুব গুরুত্বপূর্ণ মুরগির জন্য। আপনি যদি মুরগিকে ভ্যাকসিন না করে থাকেন, তাহলে আপনি যে ডিম পাড়া মুরগিগুলোকে লং টাইম রাখবেন, সেটা কিন্তু জয় বাংলার রাস্তায় যাবে। এই জন্য আপনাকে ভ্যাকসিনেশন করতে হবে। এর অন্যতম ভ্যাকসিন হচ্ছে রানীক্ষেত, গাম্বুরা এবং মারেক্স। এই 3টাই যদি আপনি দেন তাহলেই কিন্তু হবে। এর ডোজের উপরে নির্ভর করে আমার কিছু ভিডিও পাবলিক করা আছে, আশা করি সেই ভিডিওগুলো আপনারা দেখে উপকৃত হবেন। এরপরে আপনার মুরগির কাছ থেকে বেশি ডিম উৎপাদনের জন্য আপনাকে যে করণীয়টা করতে হবে, সেটা হচ্ছে কৃমিনাশক ওষুধ আপনাকে মুরগিকে খাওয়াতে হবে। এখন আমি কিন্তু এই বিষয়টা আগে আলোচনা করছি, কারণ এইটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। প্রতি 3 থেকে 4 মাসে কৃমির ওষুধ খাওয়াতে হবে। আপনি বাজারে গিয়ে বা ভালো একটা ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি কৃমির ওষুধ খাওয়াতে পারেন। কৃমির যে মুরগির পুষ্টি শোষণ করবে, সেটা কিন্তু পুরো মাত্রায় বাধা দেবে। এই জন্য মুরগির ডিম উৎপাদনে একেবারে মাঝার হয়ে দাঁড়িয়ে থাকবে। এরপরেই আছে বাহ্যিক পরিজীবী, যেমন উকুন বা মাইটস। এটা যদি আপনি নিয়ন্ত্রণ না করেন, তাহলে সেই অস্থিরতার কারণে আপনার মুরগি ডিম দিতে অনীহা প্রকাশ করবে। এমনও হতে পারে যে তারা ডিম দেওয়ার সময় হরতাল ঘোষণা করতে পারে। আর একবার যদি হরতাল শুরু করে মুরগিতে, তাহলে তো আপনার ব্যবসা একেবারে লাটে উঠবে। এই জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এবার আসুন, মুরগির ডিম যে বেশি পারবে তার জন্য আপনি মুরগিকে কি খাওয়াতে পারেন। আসলে খাবারের উপরেই নির্ভর করবে মুরগির ডিম উৎপাদনটা কত বেশি করবেন। এই জন্য আপনাকে সুষম পুষ্টি এবং খাদ্য ব্যবস্থাপনাটাকে ভালোভাবে সাজাতে হবে। যেমন ডিম উৎপাদনের সময় মুরগির শরীরে প্রচুর শক্তি, প্রোটিন এবং খনিজ পদার্থের চাহিদা থাকে। লেয়ার ফিডের গুণগত মান আপনাকে যাচাই বাছাই করেই কিন্তু খাওয়াতে হবে। যেমন ফার্মি মুরগি যখন ডিম দেওয়া শুরু করে, তখন 5 থেকে 6 মাস বয়সে, তখন লেয়ার ফিড ব্যবহার করতেই হবে আপনাকে। এর পরিমাণটা যেটা থাকবে, সেটা 16 থেকে 18% প্রোটিন থাকতে হবে, 3 থেকে 4% ক্যালসিয়াম থাকতে হবে এবং 5% ফসফরাস থাকা কিন্তু একেবারে বাঞ্ছনীয়। বাজারে উপলব্ধির ভালো মানের লেয়ার ফিড ব্র্যান্ড বেছে নিয়ে অথবা নিজে ফিড তৈরি করে আপনি খাওয়াতে পারেন। এখন আপনি মনে করবেন যে আমি কিভাবে নিজে ফিড তৈরি করতে পারি এবং বাজারের মতো গুণগত মান সমৃদ্ধ হবে কিনা। এর উত্তরই হচ্ছে অবশ্যই হবে, যদি আপনি সঠিক ব্যবস্থাপনাটাকে ভালোভাবে সাজিয়ে করতে পারেন। এর মধ্যে আপনাকে লাগতে পারে ভুট্টা, গম, সয়াবিন মিল, ফিশ মিল এবং খনিজ মিশ্রণ। এই কয়েকটি উপাদান হলেই
আপনি সুন্দরভাবে ফিড তৈরি করতে পারবেন। আর ফিডের মধ্যে ভিটামিন A, D3, E এবং বি কমপ্লেক্স খালি যুক্ত করতে হবে। এটি ডিমের গুণগত মান এবং পরিমাণ বাড়ানোর ক্ষেত্রে অনেক বেশি কাজ করবে। এবার আসি যে ডিমকে ভালো মানের ডিমে রূপান্তর করার জন্য মুরগিকে কি কি খাবারের ভারসাম্য দেওয়া প্রয়োজন। এর মধ্যে অন্যতমই হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফরাসের ভারসাম্য। ডিমের খোসা শক্ত করতে পর্যাপ্ত ক্যালসিয়ামের প্রয়োজন হয়। প্রতিটি মুরগির জন্য 4 থেকে 5 গ্রাম ক্যালসিয়াম প্রয়োজন রয়েছে এবং এটা আপনাকে বাইরে থেকে সরবরাহ করতে হবে। ক্যালসিয়ামের পাশাপাশি আপনাকে ফসফরাসের ভারসাম্যও কিন্তু রাখতে হবে। অতিরিক্ত ক্যালসিয়াম ডিমের যে খোসার গুণগত মান সেটা কিন্তু নষ্ট করতে পারে, এই জন্য ফসফরাস প্রয়োজন রয়েছে। প্রাকৃতিক খাদ্যের যে সংযোজন বা সমারোহ আপনি আপনার মুরগির মধ্যে রাখবেন, তার মধ্যে অন্যতম হচ্ছে যে দুপুরে সবুজ শাকসবজি যেমন পুঁই শাক, কচু শাক বা কলমি শাক, রান্নাঘরের উচ্ছিষ্ট যেমন ভাত বা সবজির খোসা, এগুলো আপনি দিতে পারেন। এগুলো আপনার খরচটাকে অনেকটা কমাতে পারে। তবে এগুলো দেওয়ার সময় তো অবশ্যই ভেবে দিবেন যেন সেখানে কোনো ধরনের জীবাণু বা কোনো ভাইরাস না থাকে। পুরোটাকে ধুয়ে ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন। এবার আসি 3 নম্বরে যে পানির গুণগত মান এবং সরবরাহ। আপনি ভাবতে পারেন যে পানির আবার কি গুণগত মান? জি অবশ্যই, কারণ আপনি মুরগি যখন লং টাইম পালবেন তখন এর অন্যতম প্রধান উপাদানই হচ্ছে পানি। আপনি পানি যদি ভালো দিতে পারেন, তাজা এবং ভালো জীবাণুমুক্ত, তাহলে আপনার মুরগি বেশি দিন লাস্টিং করবে। নতুবা 1 সপ্তাহের মধ্যে আপনার মুরগি অসুস্থ হবে এবং 2 সপ্তাহের মুরগি আপনার মুরগি মারা যাবে। এই জন্য পানি খুবই গুরুত্বপূর্ণ। ফার্মি মুরগির জন্য সবসময় আপনাকে পরিষ্কার পানি কিন্তু দিতেই হবে। দূষিত পানি ডিম উৎপাদন আবার কমিয়ে দিবে এবং রোগ ছড়াতেও কিন্তু ওস্তাদ, বুঝছেন। পানির পরিমাণ প্রতিদিন মুরগির জন্য 250 থেকে 300 মিলিলিটার পানির প্রয়োজন, বিশেষ করে গরম আবহাওয়ার জন্য। এটা একটা মুরগির জন্য বললাম, তাহলে আপনি কতটি মুরগি পালন করছেন সেই অনুপাতে আপনি সেটাকে মাল্টিপ্লেক্স গুণ করে নেবেন। মুরগির দুপুরে ইলেকট্রোলাইট এবং ভিটামিন দেওয়া প্রয়োজন, তবে আবার নিয়ম রয়েছে। গরমের সময় পানিতে ইলেকট্রোলাইট ব্যবহার করবেন, এটি হিট স্ট্রোক কমাবে এবং ডিমের উৎপাদন ধরে রাখবে। আর ভিটামিন গরমের সময়তে না খাওয়াই ভালো, আর যদি প্রয়োজন খুব পড়ে তাহলে রাত্রে খাওয়া ভালো। এবার আসি আলোর ব্যবস্থাপনা, যেটা ডিম পাড়ার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। এই জন্য আপনার মুরগির শেডে 14 থেকে 16 ঘন্টা আলো থাকতে হবে, এমনটাই নিশ্চিত করতে হবে। ফার্মি মুরগির আলো না পেলে ডিমের উৎপাদন সর্বোচ্চ হবে না। শীতকালে বা কম আলোর সময় কৃত্রিম আলো আপনি ব্যবহার করবেন 10 ঘন্টার ওপরে, কিংবা 10 ঘন্টা হলে অনেক ভালো। সকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা আপনার থাকতে হবে। সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরে আপনার কৃত্রিম আলো মুরগির ঘরে দিতেই হবে। আর যারা ছাদ বা ফাঁকা জায়গাতে মুরগি পালন করছেন তাদের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। এবার আসি আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ যে পার্টটা, সেটা হচ্ছে যে মুরগির অতিরিক্ত যে টিপস হিসাবে আপনি কি কি ব্যবহার করবেন, তা না হলে আপনি মুরগির কাছ থেকে ভালো পরিমাণের ডিম একেবারে পাবেন না। সেটা হচ্ছে যে পীড়ন যদি আপনার মুরগির মধ্যে থাকে তাহলে আপনি তার কাছ থেকে ভালো পরিমাণে ডিম পাবেন না। এখন আপনি বলতে পারেন পীড়ন কি জিনিস? স্ট্রেস যেটাকে বলা হয়। ফার্মি মুরগির স্ট্রেস কিন্তু খুবই সংবেদনশীল, এটি নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি। যেমন আপনি মুরগিকে হ্যান্ডেলিং করছেন বা কোনো জায়গা থেকে কোনো জায়গায় স্থানান্তর করছেন, যে মুরগি ডিম পাড়া মুরগি আপনি নিয়ে আসছেন, সেক্ষেত্রে আপনি যেহেতু যানবাহন ব্যবহার করবেন, আপনাকে অবশ্যই সেইটা নিয়ম নীতি মেনেই কিন্তু আপনাকে করতে হবে। মুরগি সেটা অতিরিক্ত শব্দ দূষণ কিংবা উচ্চস্বরে গান বাজানো বা মেশিন চলে এমন জায়গাতে যদি আপনি মুরগি সেট করেন, সেখানে ডিম
বাড়ানোর ক্ষেত্রে, তাহলে ডিমের উৎপাদন একেবারে কমে যাবে। এই জন্য আপনাকে নিরিবিলি এবং ফাঁকা জায়গায় ডিমের উৎপাদনকৃত যে সেটা আপনাকে দিতে হতে পারে বা দেওয়া উচিত। আর বাকি টিপসের ভিতরে ইম্পর্টেন্ট হচ্ছে যে মুরগিকে প্রোবায়োটিক আপনি খাওয়াবেন। তা না হলে মুরগির পুষ্টির যে শোষণ, এই পুষ্টি না হলে কিন্তু মুরগির ডিম উৎপাদন বাড়বে না। আর ডিম উৎপাদন না বাড়লে আপনার লসের সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে। তো আশা করি এই সমস্ত পরামর্শগুলো আপনাকে আপনার ফার্মি মুরগির কাছ থেকে ডিম বেশি করে নেওয়ার ক্ষেত্রে অনেকটা সহায়ক ভূমিকা পালন করবে।